আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আপনি সারাটা দিন যেই নেক আমল করলেন, এই নেক আমল মানে দৈনিক যেই নেক আমলের একটা আমলনামা থাকে, একটা খাতা থাকে, এই নেক আমল সারাদিন আপনি যত নেক আমল করলেন কিংবা বদ আমল করলেন, এই আমলটা সন্ধ্যার আগে আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আবার আপনি সারা রাত্র সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যেই নেক আমল করলেন কিংবা বদ আমল করলেন, আপনি নামাজ পড়লেন কিংবা না পড়লেন, আপনি জানা করলেন কিংবা না করলেন, আপনি আল্লাহর রাস্তায় দান করলেন কিংবা না করলেন, এক কথায় নেক আমল করেন আর বদ আমল করেন, এই রাতের অন্ধকার, রাতের আধারে যদি অন্ধকারে যদি আপনি নেক আমল করেন, শেষ রাতে উঠে যদি শীতের মধ্যে কনকনা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের সালাতের মধ্যে দাঁড়িয়ে যান, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, যিনি দেখেন বুঝে যদি থাকেন তাহলে বলেন তিনি কে? আর এই শীতের রজনীতে আপনি যদি নেক আমলের বিপরীত যদি খারাপ কাজ করেন, অন্যায় কাজ যদি করেন, সেটাও যদি কোনো মানুষ যদি না দেখে, এই বিষয়টাও যদি বুঝে থাকেন তাহলে জবাব দিয়ে বলেন যিনি দেখেন তিনি কে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের রায়াতের মধ্যে বলেন, বান্দা সারা রাত ধরে যাহা কিছুই নেক আমল করবে, সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দার সারা রাতের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা দিনের বেলায় নামাজ পড়ি না, এক কথায় ইবাদত বন্দেগী করি না, আল্লাহর হুকুম মানি না, তাহলে সন্ধ্যার আগে আল্লাহর ফেরেশতারা এই আমলনামাগুলো আল্লাহর কাছে পৌঁছাইয়া দেয়। তখন আল্লাহ কি ওই আমলনামার মধ্যে দেখেন না আমরা যে নামাজ পড়ি না, আমরা যে চুরি ডাকাতি ইত্যাদি এগুলা করি, আল্লাহ দেখেন কি দেখেন না? আবার রাতের অন্ধকারে আপনি যে নেক আমল করেন বা অন্যায় কাজ করেন, সেটাও আল্লাহ পাক দেখেন কি দেখেন না? আল্লাহ পাকের এই শক্তি আসেনি? আমার বন্ধুগণ, এইটা গেল প্রথম তিনটা পদ্ধতিতে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার আমল পেশ করা হয়, তার মধ্যে একটা গেল দৈনিকের দান। আর আপনি যে একটা সপ্তাহ ধরে নেক আমল করেন কিংবা বদ আমল করেন, এই আমলগুলা সপ্তাহে 2 দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। সপ্তাহে কয়দিন পৌঁছায়? 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। বলেন কি কি বার? সোমবার এবং বৃহস্পতিবার। সপ্তাহে এই 2 দিন আপনার আমলনামা, আপনার রিপোর্ট বা আপনি যেটাই বলেন না কেন, হিসাব নিকাশের খাতা এই সপ্তাহে 2 দিন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের ফেরেশতারা পৌঁছাইয়া দেয়, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সপ্তাহে 2 দিন নিয়মিত সিয়াম পালন করেন? সোমবার এবং বৃহস্পতিবার আপনি কেন সিয়াম পালন করেন, রোজা রাখেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা লক্ষ্য করে রে, সপ্তাহে 2 দিন আল্লাহ পাকের ফেরেশতারা তোমার এবং আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করে থাকেন। আর আমি নবী চাই আল্লাহর কাছে যেই সময় আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, ওই সময় আমি যদি সিয়ামরত অবস্থায় থাকি, আল্লাহ পাকের কাছে আমার আমলনামা রোজা অবস্থায় পৌঁছানো হবে। সুবহানাল্লাহ। তার কারণ কি? এখানেও একটা কারণ রয়েছে, সেইটা হচ্ছে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত নেক আমল করি, আমার বন্ধুগণ, সমস্ত নেক আমলের হাদিয়া বলেন, সমস্ত নেক আমলের পুরস্কার বলেন, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন, দিবেন। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, সিয়াম এমন একটা গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের হুকুম, এই সিয়ামের ব্যাপারে যে হাদিয়া দিবেন বা বিনিময় দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদের মাধ্যমে দিবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের পুরস্কার নিজ কুদরতি হাতে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সিয়ামের রোজার গুরুত্ব ফজিলত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহলে এই শাবান মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়ামের মাধ্যমেই কাটিয়ে দিতেন, রমাদানুল কারীমের প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা বান্দার যে আমল নামা তিনটা পদ্ধতিতে পেশ করা হয় আল্লাহর কাছে। প্রথম শুনলাম, দ্বিতীয় শুনলাম, আর তৃতীয় হচ্ছে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি সারা বছর যত নেক আমল করেন, ওই নেক আমল সারা বছর যেই নেক আমল করেন, এই সারা বছরের নেক আমলের রিপোর্ট বা খাতা বলেন, এই খাতা যেই মাসটিতে আল্লাহ পাকের কাছে উপস্থাপন করা হয়, পেশ করা হয়, সবাই জবান খুলে বরং সেই মাসটির নাম কি মাস? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে, যিনি আমাকে আপনাকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সবার আগে তার ঘরে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক যে মনিব করে দিলেন। আমরা সেই মনিবের দরবারে, রব্বে কারীমের দরবারে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে মুহাব্বতের সাথে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম আমিনা মায়ের দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বর্তমানে আরবিতে যেই মাসটিতে আছি, সেই মাসটির নাম কি মাস আমরা জানি? শাবান মাস। সেই মাসটির নাম কি মাস? শাবান মাস। আর মাত্র কিছুদিন পরে আমরা বছরের সর্বশ্রেষ্ঠ মাস যেই মাসটিকে বলা হয় রমাদানুল কারীমকে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে বর্তমানে আমরা যে মাসটিতে আছি, এই মাসটির নাম কি মাস? শাবান মাস। এই মাস হচ্ছে রমাদানুল কারীমের আগের মাস। এই মাসটি হচ্ছে সেই মাস যেই মাসে আমরা রমাদানুল কারীমের প্রস্তুতি গ্রহণ করে থাকি। সুবহানাল্লাহ। আর এই শাবান মাসটি হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতময় একটি মাস। তবে দুঃখজনক হলেও সত্য, এই মাস সম্পর্কে আমরা যারা আমাদেরকে মুমিন বলি, মুসলমান বলি, ইমানদার বলি, এই মাস সম্পর্কে আমরা অনেকেই গাফেল। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হলো এই মাসের ফজিলত আমাদের জানা নাই। এই মাসের ফজিলত আমাদের না জানার কারণে এই মাসে আমাদের যেই রকম প্রস্তুতি নেওয়া দরকার, যেই রকম প্রিপারেশন নেওয়া দরকার, প্রয়োজন, আমরা রমাদানুল কারীমের জন্য এই প্রস্তুতি ঠিকঠাক মতো নিতে পারি না। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীম এই মাসটি আগমনের কয়েক মাস আগেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী সরকারে দো আলম আমিনা মায়ের দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে আল্লাহর নবী দোয়া করতেন,
আয় আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল কারীম পর্যন্ত পৌঁছে দাও। আমার বন্ধুগণ, এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দেগি বাড়াইয়া দেয়। আমরা আল্লাহর কাছে বিভিন্ন দোয়া করি, সুস্থতা চেয়ে থাকি, আল্লাহর কাছে আমরা হায়াত কামনা করে থাকি। এরপরেও বিভিন্ন রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা রমাদানুল কারীমের বরকত, ফজিলত, গুরুত্ব পাওয়ার জন্য, সেই গুরুত্বপূর্ণ মাসটিকে আমরা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি কি করি না? যদিও এই দোয়াটি খুবই একটু ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, কিন্তু এই দোয়াটির তাৎপর্য, এই দোয়াটির গুরুত্ব, ফজিলত অনেক বেশি এবং অনেক অর্থবহ হচ্ছে এই দোয়াটি। আমার বন্ধুগণ, এই শাবান মাস যখন আসতো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে অনেক বেশি গুরুত্ব দিতেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসটিকে গুরুত্ব দিতেন, ওই মাসে কি আমরা ওই মাসটিকে গুরুত্ব দিব নাকি গুরুত্ব দিব না? আল্লাহর নবী যেহেতু গুরুত্ব দিয়েছেন, আমাদেরও গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে কেন গুরুত্ব দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে কেন এত বেশি ফজিলতপূর্ণ, বরকতময় বলে সম্বোধন করলেন? আমরা আজকে সেই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر صياما منه في شعبان। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটি বর্ণনা করেন এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিকে আমরা সবাই যারা মুমিন দাবি করি, ঈমানদার বলে দাবি করি, আমাদের সকলেরই মা হিসাবে আমরা জানি। আমাদের সকলেরই মা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধুগণ, আমার আপনার মা, মুমিনদের মা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কাছ থেকে যিনি দেখেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে আমার আপনার মা, মুমিনদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, যা পৃথিবীর অন্য কোনো দ্বিতীয় মানুষের পক্ষে সম্ভব ছিল না। জোরে বলেন ঠিক কিনা? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে এত কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো তিনি দেখেছেন, যা অন্য কোনো মানুষের পক্ষে কি ছিল না, সম্ভব ছিল না। সেই মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আল্লাহর নবীর সাহাবীরা লক্ষ্য করে শোনো, আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে এত বেশি কাছ থেকে দেখেছি, শুনেছি। আমি আয়েশা লক্ষ্য করে দেখতাম, শাবানের চাঁদ যখন আসমানে উদয় হতো, আল্লাহর নবী রমাদানুল কারীমের পরে যেই মাসটিতে সব থেকে বেশি সিয়াম পালন করতেন, রোজা পালন করতেন, ওই মাসটি কোনো সাধারণ মাস নয়, ওই মাসটিকে বলা হয় শাবান। সুবহানাল্লাহ। তার মানে হযরত মা আয়েশা বুঝাচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আয়েশা দেখেছি রমাদানুল কারীমের পরে যেই মাসটিতে আল্লাহর নবী বেশি সিয়াম পালন করতেন, সেই মাসটির নাম কি মাস? শাবান মাস। এমনও বর্ণনা এসছে যে পুরা একটি মাস, মানে এই শাবান মাস লাস্টে দিয়ে কয়েকদিন ব্যতীত এই পুরা মাসেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সিয়াম পালন করতেন। আর এই সিয়ামটা কি ফরজ নাকি নফল? নফল। আমার বন্ধুগণ, কোনো কোনো সাহাবী থেকে আবার বর্ণিত হয়েছে, কেউ কেউ বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানের প্রথম 15 দিন একেবারে ধারাবাহিকভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই শাবান মাসে সিয়াম পালন করতেন, সিয়াম পালনের মাধ্যমে এই মাসটিকে অতিবাহিত করতেন, তাহলে নিঃসন্দেহে নিশ্চয়ই এই মাসটি ফজিলতপূর্ণ বরকতময় একটি মাস, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসামা লক্ষ্য করে দেখেছি রমাদানুল কারীমের পরে সব থেকে আপনি যেই মাসটিতে সিয়াম পালন করেন, নফল সিয়াম, সেই মাসটির নাম হচ্ছে শাবান। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি শাবান মাসে এত অধিক পরিমাণে সিয়াম পালন করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পিছনে 2টা কারণ রয়েছে। জোরে বলেন, কয়টা? তাহলে উসামা ইবনে যায়েদ বললেন, মুসলিম শরীফের রওয়ায়াত, মুসলিম শরীফের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শাবান মাসে, রমাদানুল কারীমের আগের মাস শাবান মাসে নবীজি যে এত বেশি সিয়াম পালন করতেন, এর কারণ জানতে চাইলেন আল্লাহর নবীর সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী উত্তরে জবাবে কি বললেন? যে এর পিছনে 2টা কারণ আছে। কয়টা কারণ? একটু আপনারা কথা বলেন তো, কয়টা কারণ? 2টা কারণ। এই 2টা কারণ আমাদের জানা দরকার আছে না নাই? 1 নম্বর কারণ, আল্লাহর নবী বললেন এই শাবান মাস হচ্ছে রজব এবং বছরের সর্বশ্রেষ্ঠ মাস, রমাদানুল কারীমের মধ্যবর্তী মাস। তার মানে রজব মাসের পরের মাস হলো শাবান, আবার রমাদানুল কারীমের আগের মাস, সেটার নাম হচ্ছে শাবান। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবী বোঝাতে যাচ্ছেন, উসামারে লক্ষ্য করো, রজব মাস মানুষ গুরুত্ব দেয়, ফজিলতপূর্ণ বরকতময় মাস এই জন্য। আর শাবানের পরে যেই মাসটি রমাদানুল কারীম, ওই মাসটিকেও মানুষ গুরুত্ব দেয়। কেন গুরুত্ব দেয়? রমাদানুল কারীম হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস, তাই রজব এবং রমাদানুল কারীমকে হারাম মাস বলা হয়, পবিত্র মাস বলা হয়। এই জন্য আল্লাহ পাকের গোলামেরা এই 2টা মাসকে অত্যন্ত মূল্যায়ন করে, ফজিলতপূর্ণ মনে করে, বেশি গুরুত্ব দেয়। কিন্তু মাঝখান থেকে এই যে শাবান মাস, রজব এবং রমাদানুল কারীমের মধ্যবর্তী মাস, এই মাসটিকে আল্লাহর নবীর সাহাবীরা এমনকি আল্লাহ পাকের গোলামেরা এই মাসটিতে গাফিল থাকে, ইবাদত বন্দিগি থেকে দূরে থাকে। এই জন্য আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই এই মাসটিতে সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে 2টা কারণের এই প্রথম হচ্ছে এই একটা কারণ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর নবী বললেন সিয়াম পালনের মাধ্যমে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই আমি যেন আল্লাহ পাকের প্রিয় বাজন হওয়ার চেষ্টা করি। আর 2 নম্বর কারণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাবান মাস হলো সেই মাস যেই মাসে বান্দা একটা বছর পর্যন্ত 12টি মাস পর্যন্ত কত নেক আমল করলো, কত বদ আমল করলো, যে একটা আমল নামা রয়েছে, একটা বছরের যে একটা আমল নামা, ওই আমল নামাটা আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের মধ্যে এই পুরা বছরের আমল নামা একটি মাসে আল্লাহর কাছে পৌঁছায়। আর ওই মাসটির নাম হচ্ছে শাবান মাস। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে সারা মাস যে আমরা নেক আমল করলাম, সারা বছর যে আমরা নেক আমল করতেছি, নেক আমল করি, এই একটি বছরের নেক আমলের খাতা, এই রিপোর্ট আমল নামাটা
হাদিস শরীফ সাক্ষ্য দেয় আল্লাহর ফেরেশতারা এই শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করেন। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই ফেরেশতারা যখন আমার আমলনামাটা আল্লাহর কাছে উপস্থাপন করবে, আল্লাহ পাক যেন ওই সময় আমাকে সিয়ামরত অবস্থায় পায়। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের গুরুত্ব কম না বেশি? তবে এই মাসে যেমন বাড়াবাড়ি আছে, আবার এই মাসে তেমন সারাসারিও আছে। ইসলাম বাড়াবাড়িও পছন্দ করে না এবং সারাসারিও পছন্দ করে না। ইসলাম যেটা পছন্দ করে সেটা হচ্ছে মধ্যম পন্থা। মধ্যম পন্থাকে ইসলাম পছন্দ করে, সাপোর্ট করে। এই জন্য আমরা এই মাসে অতিরিক্ত বেশি বাড়াবাড়িও করব না এবং সারাসারিও করব না। আল্লাহ পাক আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, তাহলে বাৎসরের যে একটা আমলনামার রিপোর্ট, এটা পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। আমরা বর্তমানে যেই মাসটিতে আছি, আমার কথা কি আপনারা বুঝেন? তাহলে জিজ্ঞাসা করলে কেন কথা বলেন না? না আপনারা ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন? আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে শুধুমাত্র বৎসরে যে এই শাবান মাসে একবার আল্লাহর কাছে আপনার এবং আমার আমলনামা পেশ করা হয়, বিষয়টা এরকম নয়। আপনি যত নেকা আমল করতেছেন, করবেন, এই নেকা আমল, এই রিপোর্টটা আল্লাহ পাকের কাছে তিনটা পদ্ধতিতে পেশ করা হয়। কয়টা পদ্ধতিতে? তিনটা পদ্ধতিতে। সবাই বলেন কয় পদ্ধতিতে? তিনটা পদ্ধতিতে। যেমন আপনারা যারা চাকরি করেন, জব করেন কোম্পানিতে ইত্যাদিতে, আপনারা লক্ষ্য করলে অবশ্যই দেখবেন, বুঝবেন যে আপনাদের এই হিসাবটা কিন্তু আপনাদের মালিকের কাছে তিন চারটা ভাবে পদ্ধতিতে পেশ করা হয়। মাসিক, ষান্মাসিক, বাৎসরিক। এরকম কি পেশ করা লাগে না? আবার কোনো আছে, কোনো জায়গায় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক আছে না? নাই? আছে। তাহলে আপনি যে এই দুনিয়াতে আমল করেন, নেকা আমল করেন কিংবা বদ আমল করেন, আপনার এই আমলটা আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের ফেরেশতারা কয়টা পদ্ধতিতে উপস্থাপন করে? তিনটা পদ্ধতিতে। তার মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের রিওয়ায়াত, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আপনি সারাটা দিন যেই নেক আমল করলেন, এই নেক আমল মানে দৈনিক যেই নেক আমলের একটা আমলনামা থাকে, একটা খাতা থাকে, এই নেক আমল সারাদিন আপনি যত নেক আমল করলেন কিংবা বদ আমল করলেন, এই আমলটা সন্ধ্যার আগে আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আবার আপনি সারা রাত্র সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যেই নেকা আমল করলেন কিংবা বদ আমল করলেন, আপনি নামাজ পড়লেন কিংবা না পড়লেন, আপনি জানা করলেন কিংবা না করলেন, আপনি আল্লাহর রাস্তায় দান করলেন কিংবা না করলেন, এক কথায় নেকা আমল করেন আর বদ আমল করেন, এই রাতের অন্ধকার, রাতের আধারে যদি অন্ধকারে যদি আপনি নেকা আমল করেন, শেষ রাতে উঠে যদি শীতের মধ্যে কনকনা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের সালাতের মধ্যে দাঁড়িয়ে যান, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, যিনি দেখেন বুঝে যদি থাকেন তাহলে বলেন তিনি কে? আর এই শীতের রজনীতে আপনি যদি নেক আমলের বিপরীত যদি খারাপ কাজ করেন, অন্যায় কাজ যদি করেন, সেটাও যদি কোনো মানুষ যদি না দেখে, এই বিষয়টাও যদি বুঝে থাকেন তাহলে জবাব দিয়ে বলেন যিনি দেখেন তিনি কে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের রায়াতের মধ্যে বলেন, বান্দা সারা রাত ধরে যাহা কিছুই নেক আমল করবে, সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দার সারা রাতের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা দিনের বেলায় নামাজ পড়ি না,
এক কথায় ইবাদত বন্দেগী করি না, আল্লাহর হুকুম মানি না, তাহলে সন্ধ্যার আগে আল্লাহর ফেরেশতারা এই আমলনামাগুলো আল্লাহর কাছে পৌঁছাইয়া দেয়। তখন আল্লাহ কি ওই আমলনামার মধ্যে দেখেন না আমরা যে নামাজ পড়ি না, আমরা যে চুরি ডাকাতি ইত্যাদি এগুলা করি, আল্লাহ দেখেন কি দেখেন না? আবার রাতের অন্ধকারে আপনি যে নেক আমল করেন বা অন্যায় কাজ করেন সেটাও আল্লাহ পাক দেখেন কি দেখেন না? আল্লাহ পাকের এই শক্তি আসেনি? আমার বন্ধুগণ, এইটা গেল প্রথম। তিনটা পদ্ধতিতে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দারা আমল পেশ করা হয় তার মধ্যে একটা গেল দৈনিকের দান। আর আপনি যে একটা সপ্তাহ ধরে নেক আমল করেন কিংবা বদ আমল করেন, এই আমলগুলো সপ্তাহে 2 দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। সপ্তাহে কয় দিন পৌঁছায়? 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। বলেন কি কি বার? সোমবার এবং বৃহস্পতিবার। সপ্তাহে এই 2 দিন আপনার আমলনামা, আপনার রিপোর্ট বা আপনি যেটাই বলেন না কেন হিসাব নিকাশের খাতা এই সপ্তাহে 2 দিন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের ফেরেশতারা পৌঁছাইয়া দেয়, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সপ্তাহে 2 দিন নিয়মিত সিয়াম পালন করেন? সোমবার এবং বৃহস্পতিবার আপনি কেন সিয়াম পালন করেন, রোজা রাখেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা লক্ষ্য করে রে, সপ্তাহে 2 দিন আল্লাহ পাকের ফেরেশতারা তোমার এবং আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করে থাকেন। আর আমি নবী চাই আল্লাহর কাছে যেই সময় আমার আমলনামাটা উপস্থাপন করা হবে ওই সময় আমি যদি সিয়ামরত অবস্থায় থাকি আল্লাহ পাকের কাছে আমার আমলনামা রোজা অবস্থায় পৌঁছানো হবে। সুবহানাল্লাহ। তার কারণ কি? এখানেও একটা কারণ রয়েছে, সেইটা হচ্ছে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত নেক আমল করি, আমার বন্ধুগণ, সমস্ত নেক আমলের হাদিয়া বলেন, সমস্ত নেক আমলের পুরস্কার বলেন, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন, দিবেন। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, সিয়াম এমন একটা গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের হুকুম, এই সিয়ামের ব্যাপারে যে হাদিয়া দিবেন বা বিনিময় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের পুরস্কার নিজ কুদরতি হাতে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সিয়ামের রোজার গুরুত্ব ফজিলত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহলে এই শাবান মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়ামের মাধ্যমেই কাটিয়ে দিতেন, রমাদানুল কারীমের প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা বান্দার যে আমলনামা 3টা পদ্ধতিতে পেশ করা হয় আল্লাহর কাছে, প্রথম শুনলাম, দ্বিতীয় শুনলাম, আর তৃতীয় হচ্ছে যেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি সারা বছর যত নেক আমল করেন ওই নেক আমল, সারা বছর যেই নেক আমল করেন এই সারা বছরের নেক আমলের রিপোর্ট বা খাতা বলেন, এই খাতা যেই মাসটিতে আল্লাহ পাকের কাছে উপস্থাপন করা হয়, পেশ করা হয়, সবাই জবান খুলে বরং সেই মাসটির নাম কি মাস? সেই মাসটির নাম কি মাস? শাবান মাস। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, লক্ষ্য করে শুনুন, এই শাবান মাস হচ্ছে এমন একটি মাস আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর যত নেক আমল করেছি, যাহা কিছুই আল্লাহ পাকের হুকুম আকাম মেনেছি, আমার এই আমলনামাটা শাবান মাসে আল্লাহর দরবারে উপস্থাপন করা হবে এবং আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আর আমি নবী চাই আমি যদি সিয়াম পালন করি, এই সিয়ামরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আমলনামাটা পেশ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু এই শাবান মাসের এত ফজিলত, এত গুরুত্ব, এত বরকত, এই শাবান মাসে তাহলে সিয়াম পালন করা দরকার আছে না নাই? অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে হুজুর,
শাবান মাসের নির্ধারিত কোনো সিয়াম আসেনি। মানে যদিও বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, আশেপাশে আরও কয়েকটা দেশে এই শাবান মাস আসলে কি নেক আমলের এটাকে কি বলে পাল্লা হয়ে যায়। যদিও আমরা লক্ষ্য করলে দেখি কি 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, এই নামাজ আমরা পড়ি না, কিন্তু শবে বরাতের রাইতে মসজিদে জাগাও হয় না, এমন আছে না নাই? আবার এই কথা বলার কারণে আপনারা আমাকে ভুল বুঝবেন না যে হুজুরের শবে বরাতের বিরুদ্ধে বলছে না। আমরা নফলের জন্য আর উৎসাহ করি, মানে উৎসাহিত করি এবং বলি। মানে আমি বুঝাইতে আপনাদেরকে চাচ্ছি এইটা যে আমরা যেমন রমাদানুল কারিমের আগে যেই এই যে শবে বরাত নামে যেইটা পরিচিত, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, আমরা যে এরকম ইবাদত বন্দেগী করি, আমরা কি এক রাত্রেই কি ইবাদত বন্দেগী করবো না আমরা সারা বছর করব? সারা বছর করা দরকার আছে না? আর অনেক সময় দেখা যায় নামাজ পড়ি না 5 ওয়াক্ত, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে উপস্থিত হয়ে 30-40 রাকাত নামাজ পড়ি, ফজরের সালাতের খবর থাকে না, আছে না নাই? তাহলে ওই সারা রাত্র আপনি যে ইবাদত করলেন এটা কি ফরজ? কথা বলেন, বুঝেন নাই কথা? এটা কি ফরজ? ফরজ না, কিন্তু ফজরের নামাজটা কি নফল? ফজরের নামাজটা কোনো সন্দেহ আছে? তাহলে ফজরের নামাজ কি ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে আইন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জন্য আবার এইটা বুঝবেন না যে হুজুর মনে হয় শবে বরাইতে মনে হয় না ইবাদতের কথা বলবেন না, না, অবশ্যই সেইটাও ইবাদতের রাত্র, যেইটা সঠিকভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমরা মাঝে মধ্যে বলে থাকি, আমরা যারা নামাজ পড়ি, কেউ আছে নিয়মিত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, আবার কেউ আছে কিস্তিতে নামাজ আদায় করে। কিস্তি বুঝেন? যেমন কেউ আছে সাপ্তাহিক নামাজি, কেউ আছে আবার ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজি, আবার কেউ আছে শবে বরাত এবং শবে কদরের নামাজি, আবার কেউ আছে বছরের মধ্যে 1 মাস নামাজি, রমাদানুল কারিমের মাস, আবার কেউ আছে সপ্তাহেও নামাজ পড়ে না, এমনকি ঈদুল ফিতর ঈদুল আজহাও না, শবে বরাত শবে কদরও না, এরপরে রমাদানুল কারিমেও না। শুধুমাত্র তাদেরকে এক নামাজে পাইবেন, যেই নামাজের নাম হলো জানাজার নামাজ। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এখন বলতে পারেন হুজুর তাহলে এরা ওই নামাজে আসে না, কিন্তু জানাজার নামাজ দেখে কেন আসে? এর পিছনেও একটা কারণ আছে। এই কারণটা কি জানেন? কারণ ওয়াক্তিয়া নামাজে আসলে বক্তৃতা দেওয়া যায় না। কি বলেন, ঠিক কি না? ওয়াক্তিয়া নামাজে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে, কারণ ইমাম সাহেব তো নামাজে দাঁড়ায় যায়। জুমার নামাজে ইমাম সাহেবই তো বক্তৃতা দেয়। ওই যারা মনে করেন এই বিষয়টা, আমি এইটা বুঝাইতে চাচ্ছি, যখন ভোটের মৌসুম আসে তখন দেখবেন উজু নাই, কিছু নাই, গোসল নাই, মানুষ একটা মারা গেছে, সেখানে টুপি মাথায় দিয়ে আল্লাহু আকবার। অথবা মনে করেন কেউ কেউ আছে, আমরা মাঝে মধ্যে খেয়াল করি, যদি এমনি যেই কোনো একটা দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়, মানে এমনভাবে হাত বাঁধে মনে হয় নামাজে দাঁড়াইছে, তো জানেই না কি করবে। এরকম আছে না নাই? আছে। তো রাজনীতির যেই একটা মৌসুম আছে, ভোটের মৌসুম যেটাকে বলা হয়, লক্ষ্য করে দেখবেন তখন মানে শুধুমাত্র চান্স খুঁজে, সুযোগ খুঁজে যে কোন সময় খাড়ায়া হাজার হাজার মানুষ যেহেতু উপস্থিত একটু বক্তব্য দেওয়া যায়। আছে না নাই? তো ওই সমস্ত মানুষগুলো চিন্তা করে যে ওয়াক্তিয়া নামাজে গেলে তো বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, জুমার সালাতে গেলেও বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, শবে কদর শবে বরাত সুযোগ নাই, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সুযোগ নাই। জানাজার নামাজে যদি উপস্থিত হওয়া যায় তাহলে মানুষজন থাকে, মনও একটু নরম থাকে, একটু কথা বলাই যায়। এরকমের আছে না নাই? অথচ যদি জিজ্ঞাসা করেন জানাজার সালাতে তাকবীর কয়টা, আমার তো মনে হয় বেচারাই চিন্তা করব, যদি কম কই তাহলে তো মুসিবত, কেন কই নেব 10টা 12টা। এমন হয় কি হয় না? যদি জিজ্ঞান আপনি যে উজু করছেন, উজু করছি কি দিয়া, তখন মনে করেন যেগুলো জীবনেও জানো না এগুলোর কথা কইব, চিন্তা করবো যদি কম বলে তাহলে তো সমস্যা, বাড়তি বলা শুরু করে দেয়। এরকমের আছে না নাই? এই জন্য আমরা কি ঈদুল ফিতর বলেন, ঈদুল আজহা বলেন, শবে বরাত বলেন, শবে কদর বলেন, সাপ্তাহিক বলেন,
অথবা রমাদানুল কারীমের মাসিক নামাজি বলেন, আমরা কি এই জাতীয় নামাজি হব, নাকি আমরা আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী সারা বছরের নামাজি হব? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, আপনি জানেন না হাদিস শরীফের মধ্যে একজন নামাজি ব্যক্তির কি ফজিলত, তাদের কি একটা গুরুত্ব আছে। এই যে আপনি যখন নামাজের ভেতরে দাঁড়িয়ে যান, আপনার শরীরের মধ্যে গুনাহ থাকে কি থাকে না? গুনাহ থাকে না? যদিও এই হাদিসটারে কেউ কেউ বলছেন সহি, কেউ আবার সনদের দিক থেকে একটু দুর্বল বলছেন, যে ওই ব্যক্তি গুনাহ অবস্থায় গুনাহ মাখা শরীর নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা তো গুনাহ করছে, ও শরীরের ভেতরে তো গুনাহ আছে, তুমি তো পবিত্র, ওই অপবিত্র শরীর নিয়ে কি করে তোমার সাজদা দিবে? তখন বলা হয় যে আমার এই ব্যক্তির গুনাহগুলোকে একটা ঝুড়ির মধ্যে রাখো। কিসের মধ্যে রাখো? ঝুড়ির ভিতরে রাখো। এরপরে আমার বান্দা সালাত আদায় করুক। সালাত যখন শেষ হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এখন তো তোমার বান্দা গুনাহ নাই, এখন এই গুনাহগুলো কি করব? আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে ফেরেশতা, আমার এই বান্দা যেহেতু আবার সন্তুষ্টির জন্য সালাত আদায় করছে, অতএব এই গুনার যেই ঝুড়িটা রয়েছে এটা তোমরা ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ। অন্য রেওয়ায়াতের মধ্যে, সহি রেওয়ায়াতের মধ্যে এসছে, সিয়াসতের কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ঈমান এবং আত্মবিশ্বাস নিয়ে আল্লাহর হুকুম আদায় করে সালাত আদায় করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লাই থাকে না। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি সপ্তাহে গোসল না করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে ময়লা থাকতে পারে কি পারে না? আর যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, ওর শরীরের ভিতরে ময়লা থাকার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। তো যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো রকমের গুনাহ থাকে না, থাকতে পারে না। এই জন্য আমরা সাপ্তাহিক, মাসিক, ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে বরাত, শবে কদর নয়, আমরা সারা বছর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা সালাত আদায় করব, নেক আমল করব। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, তাহলে বলছিলাম যে এই শাবান মাস, এই শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত আমরা না জানার কারণে যেমন করে প্রস্তুতি নেওয়া দরকার মাহে রমাদানুল কারীমের, আমরা তেমন করে প্রস্তুতি নিতে পারি না। আমরা এর ফজিলত না জানার কারণে, অথচ এর ফজিলত, এর গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আপনারা যারা জব করেন, চাকরি করেন, আপনারা যদি, যেমন কথার কথা, আপনি সারা বছর সুন্দর করে ডিউটি করলেন, দায়িত্ব পালন করলেন, কিন্তু আপনার মালিক যেই দিন আসছে আপনার ফ্যাক্টরিতে, এসে দেখছে আপনি কি আজকে কাজ করেন নাই, বসে বসে দুষ্টামি করছেন, অথবা ইত্যাদিভাবে সময় আপনি অপচয় করছেন, সারা বছর যে আপনি কাজ করলেন এটা কিন্তু কি আপনার মালিক দেখেন নাই, কিন্তু যেই দিন আসছে মালিক, ওই দিন এসে আপনাকে দেখছে আপনি কাজ করেন না, সময় অপচয় করছেন, দুষ্টামি করতেছেন। আচ্ছা বলেন তো, তখন কি আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট থাকবে? জোরে বলেন, সন্তুষ্ট থাকবে? কেন থাকবে না? সারা বছরের ভালো কাজ দেখে নাই তিনি, যেই দিন আসছে ওই দিন এসে দেখছে আপনি কি কাজ করছেন না। ঠিক তো আমার বন্ধুগণ, এই কথার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চাই, সারা বছর আপনি যতই নেক আমল করেছেন না কেন, ভালো করেছেন মন্দ করেছেন, আপনি যদি এই শাবানে, রজব মাসের পরের মাস, রমাদানুল কারীমের আগের মাস, এই শাবান মাসে আপনি যদি গাফেল না হয়, আপনি যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি নফল সিয়াম আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আল্লাহর ফেরেশতারা আপনার আমলনামা, আপনার রিপোর্ট নিয়ে যখন উপস্থিত হবে, রব্বুল আলামিন আপনার আমলনামা যখন দেখবেন, তখন দেখবে যে আল্লাহর বান্দা আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সিয়ামরত অবস্থায়, জোরে পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখেন আমার বান্দা সিয়ামরত অবস্থায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন নাকি বেজার হবেন? জোরে বলেন, আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবেন? তাহলে এই মাসে আপনি যদি দান করেন, সদকা করেন, তাহলে আল্লাহ পাকের কাছে যখন আপনার রিপোর্ট, আপনার আমলনামা যখন পেশ করা হবে, আপনি যে দান করলেন, সদকা করলেন, আল্লাহর রাস্তায় খরচ করলেন, ব্যয় করলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখবেন কি দেখবেন না? জোরে বলেন, দেখবেন কি দেখবেন না? এই মাসের মধ্যে এমন একটা রাত্র আছে, সময় আছে, যেই দিনটার মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এবং কি ওই রাতে ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষের প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন, রহমতের নজর দেন। আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকলকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। আর হাদিসের ভাষায় ওই রাত্রকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমাতে কথা বলবো, ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যদিও আমাদের বাংলাদেশে এই মাসের মধ্য রজনী নিয়ে বাড়াবাড়ি সারাসারি আসে না নাই? কেউ বলে এই মাসে কোনো ইবাদতই নাই, আবার কেউ বলে না এই মাসে এটা করতেই হবে, বাধ্যবাধকতা দেখায়। এই জন্য ইসলাম অতিরিক্ত বাড়াবাড়িও পছন্দ করে না, ইসলাম অতিরিক্ত সারাসারিও পছন্দ করে না। ইসলাম যেটাকে পছন্দ করে সেটা কি? মধ্যম পন্থা। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, যদিও আমি আপনাদের সামনে উপস্থাপনার শুরুতে দুইটা ছোট্ট আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যদিও এই আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে এই লাইলাতুন নিসফি মিন শাবানকে কোনো আল্লাহ পাকের বিশাল বড় বুজুর্গ বান্দারা এই শবে বরাত, যেটা মানে শাবানের মধ্য রজনীকে বোঝায়, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুবারকময় রাত্রে নাকি কোরআন নাজিল করছে। আচ্ছা, আপনারা বলেন তো, এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আগামী জুমায় ইনশাআল্লাহ। সাধারণ মানুষ যারা, তারাও তো বুঝে যে আল্লাহ পাক কি এই শবে বরাতের রাতে কোরআন নাজিল করছে নাকি কদরের রাত্রে? সবাই আওয়াজ দিয়ে বলেন, কোন রাতে? কারণ আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি কোন রাতে? কদরের রাতে। কিন্তু এই কথাগুলা তাফসিরে ইবনে কাসির বলেন, বাইজাবি বলেন, কুরতুবি বলেন, একাধিক তাফসিরের মধ্যে তাফসিরে মুনিরি বলেন স্পষ্ট যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা দ্বারা লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। এই জন্য আমাদের দেশে অনেকে আলেমেরাও বলে থাকে যে এইটা হচ্ছে ভাগ্যের রাত্র, মানে শাবানের মধ্য রজনী নাকি ভাগ্যের রাত্র, এইরকম বলে থাকে। আসলে এইটা মিথ্যা, এটা একটা বানোয়ার কিচ্ছা কাহিনীর মতো, আসলে গল্পের মতো। কেন? এটা ভাগ্যের রাত্র নয়। হ্যাঁ, এই রাতের গুরুত্ব আছে, ফজিলত আছে। এই রাতের ব্যাপারে এই রাতকে আপনি বলতে পারেন ক্ষমার রাত্র। এটা হচ্ছে ক্ষমার রাত্র, স্পষ্ট সিয়াসতের হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এটা ভাগ্যের রাত্র নয়। আপনি মানুষকে কেন মিথ্যা বানোয়ার কথাবার্তা বলবেন? আরে ভাই, এই রাত্রে তো তাকদীর লিখা হয় না, এটা ভুল কথা। আপনি আমি এখানে বসে বা মাহফিলের প্যান্ডেলে বসে বসে যদি শ্রোতা যারা থাকে এদেরকে যদি ভুল ব্যাখ্যা শোনায়, তাহলে কিয়ামতে কি আমার এবং আপনার আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? জোরে বলেন, লাগবে না? অবশ্যই লাগবে। এই জন্য আমরা যারা কথা বলছি, আমরা যারা কথা বলবো, আমরা সতর্কতা অবলম্বন করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে অনেকেই বলেন যে হুজুর শবে বরাতের রোজা কয়টা রাখবো ইত্যাদি ইত্যাদি। আমি আপনাদেরকে পরামর্শ দিব, সবসময় এরকমই আমরা পরামর্শ দিয়ে থাকি। আপনারা যারা এই শাবানে অন্তত কমপক্ষে যদি রোজা রাখতে চান, তাহলে 3টা রাখেন। চন্দ্র মাসের হিসাব করে 13, 14, 15, তাহলে একদম উত্তম ফয়সালা। এর মধ্যে আর কোনো কি নাই, ভেদাভেদ নাই। আর সিয়াম পালন করবেন, রমাদানুল কারিমের প্রস্তুতি নেবেন। আপনারা যদি রমাদানুল কারিমের প্রস্তুতি না নেন, মনে রাখবেন আপনারা না নিলে কি হয়েছে, কিছু ব্যবসায়ী আছে আরও আগ থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করছে, আছে না নাই? তারা এখনই কি বুট বলেন, মুড়ি বলেন, সয়াবিন তেল বলেন, গুদামজাত শুরু করছে, যেহেতু রমজান আইলে দাম বাড়াই দিবে। এরকমের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আগামী জুমায়। আল্লাহ পাক আমাদেরকে সেই পর্যন্ত বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমি আপনাদেরকে বলছিলাম যে 3টা পদ্ধতিতে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আপনাদের মনে আছে? আচ্ছা বলেন তো, 1 নম্বরে কি বলছিলাম? দৈনিক, এরপরে দ্বিতীয় সাপ্তাহিক, তৃতীয় বলছিলাম বাৎসরিক। এই 3টা পদ্ধতিতে বান্দার আমল
অথবা রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে এই যে আজকে একটা দিন আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে, এই দিনের আমল আল্লাহর কাছে কখন পেশ করা হবে? সন্ধ্যা হওয়ার আগেই আল্লাহ পাকের কাছে পেশ করা হবে। এখন এই দিনের ভেতরে আমরা যারা নেক আমল করব, এই নেক আমলের মধ্যে মানে এই নেক আমলটা আল্লাহর কাছে পৌঁছানো হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? তাহলে আমরা কি চাই যে এই দিনের মধ্যে আমরা হয়তো যেই সময়টুকু চলে গেছে অন্যায় কাজ যাহা করছি বা ভালো মন্দ যাহা কিছুই করছি না কেন, আমরা আরও একটু ভালো কাজ করি। এই ভালো কাজটা ফেরেশতারা আল্লাহ পাকের কাছে নিয়ে তারপরে দেখার, এই ভালো কাজটা করতে আমরা রাজি আছি? সবাই বলেন রাজি আছি। ভালো কাজ করতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন। এখন এই ভালো কাজ হতে পারে কি নামাজ, এই ভালো কাজ হতে পারে কি রোজা, এই ভালো কাজ হতে পারে কি দান সদকা, এই ভালো কাজ হতে পারে কি অন্যকে সাহায্য করা। এগুলা কি ভালো কাজের অন্তর্ভুক্ত কি না? আর আল্লাহ পাক বলেছেন যারা এই ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, ঈমান আনার পর তাদের জন্য আল্লাহ পাক জান্নাত ছড়ানোর কথা বলেন নাই। আল্লাহ পাকের কাছাকাছি যেই জান্নাত, জান্নাতুল ফেরদাউস, আল্লাহ বলেন আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউসে আতিথিয়তার ব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ পাকের কাছাকাছি জান্নাত চাই কি চাই না? তাহলে নেক আমল করা দরকার আসে না নাই আমার বন্ধুগণ? আর নেক আমলের ভিতরে দান সদকাও আসে না নাই? এখন বলতে পারেন যে হুজুর ওই লাশ ফিনিশিংয়ে আসার পরে ওই একটাই কথা বললেন দান সদকার কথা। আচ্ছা, দান সদকার কথা বললে আপনারা কি খুশি হন না বেজার হন? দান সদকার কথা বললে তারাই খুশি হয় কারা? যারা মুমিন, যারা মুত্তাকি। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কারণ বান্দা সুখে থাকে আর দুঃখে থাকে, দুরবস্থায় থাকে আর ভালো অবস্থায় থাকে, সর্ব অবস্থায় যারা দান করে আল্লাহ পাক তাদেরকেই সার্টিফিকেট দিচ্ছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, তারাই হচ্ছে মুত্তাকি। আর এটাই হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্য আমাদের অর্জন করা দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলা খুঁজে খুঁজে অর্জন করা তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, শয়তান আপনারা নাম শুনছেন তো? শয়তানের নাম শুনেন নাই? দেখেন নাই, নাম তো শুনেছেন। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় শয়তান 3টা বস্তা নিয়ে যাচ্ছিল। কি নিয়ে যাচ্ছিল? এটা একটা ঘটনা, ইতিহাস থেকে বলছি। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলো, তুমি বস্তার ভিতরে কি আছে? বলে অনেক মূল্যবান জিনিস। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান কি বলছে? অনেক মূল্যবান জিনিস। তখন প্রশ্ন করা হলো যে শয়তান, এই অনেক মূল্যবান জিনিস তো এগুলা নিয়ে কোথায় যাচ্ছ? কয়ে দুনিয়ার বাজারে যাচ্ছি। পরে বলল এই বস্তার ভিতরে কি আছে? তো পরে বলল হিংসা আছে, জুলুম আছে, কৃপণতা আছে। তো আজকে আমরা কৃপণতার কথাটা একটু উল্লেখ করি। তো প্রশ্ন করলো যে দুনিয়ার বাজারে যেহেতু 3টা বস্তা নিয়ে যাচ্ছ, এই কৃপণতা কাদের কাছে বিক্রি করবে? আমার কথা আপনারা বুঝেন। আপনারা কৃপণ, আমি কিন্তু এইটা বলি নাই, আপনাদেরকে শোনাচ্ছি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন এই কৃপণতার বস্তাটা আপনি কার কাছে দুনিয়ার বাজারে বিক্রি করবেন? শয়তান বলল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইটা আমরা দুনিয়াতে যারা সম্পদশালী এদের কাছে বিক্রি করব। কৃপণতা তাহলে কার কাছে বিক্রি করলো? সম্পদশালীর কাছে, ধনী ব্যক্তির কাছে। এই জন্য যারা দেখবেন যে ধনী আল্লাহর রাস্তায় খরচ করে না, তাহলে আপনারা বুঝে নেবেন শয়তান এই কৃপণতার বস্তা অমুকের কাছেই বিক্রি করছে। এটা স্পষ্ট না? তাহলে আমরা ইনশাআল্লাহ, তাহলে আমরা কম বেশ হোক আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে অনেক সময় অনেক দেখা যায় যে আলেমরা দান করে না, না আলহামদুলিল্লাহ আলেমেরাও দান করে, সবাই আমরা দান করি ইনশাআল্লাহ। তাহলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বলি, আমরা জানি আমাদের মসজিদে বিভিন্ন রকমের ইদানিং একটু সমস্যা দেখা দিয়েছে, এই যে ফ্যান ইত্যাদি ইত্যাদি, তারপরে তাবলিগ ভাইদের কি বলে এটারে ডেক্সি বলে, এই রকমের সমস্যা হয়েছে। তো এগুলা নিরাপদের জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে 2টা সিসি ক্যামেরার ব্যবস্থা করলে কেমন হয়? মুসল্লিদেরকে জিজ্ঞাসা করছি ব্যবস্থা করলে কেমন হয়? ভালো হয় না? তাহলে তাহলে এই সিসি ক্যামেরা কিনতে হইলে দোকানদারকে এমনি এমনি দিয়ে দিবে? টাকা দরকার আছে না? তাহলে ইনশাআল্লাহ আপনারা মাত্র 5 মিনিটের মধ্যে আজকে একটু বলেন যে হুজুর কৃপণতার বস্তা কিন্তু শয়তান বিক্রি করছে, কাদের কাছে আপনাদের মনে আছে তো?
কাদের কাছে? হ্যাঁ, বড় লোকদের কাছে। যারা না দিবেন তাহলে বুঝতে হবে তাদের কাছেই কিন্তু এই বস্তা বিক্রি করছে সামর্থ্য অনুযায়ী। 500 হোক, 1000 হোক, 2000 হোক। জি ইনশাল্লাহ বলেন। মাত্র 5 মিনিট আজকে কালেকশন হবে, আপনারা একটু আওয়াজ দেন।